আসসালামু আলাইকুম আমার সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আমি মোয়াজ্জেমউদ্দিন সেন্টু আমার পিসফুল লাইফ টিভির ইজি ইংলিশের ক্লাস নাম্বার 76-এ আমি উষ্ণ আন্তরিক স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকেও সেলিং এয়ার, বাতাস বিক্রির এক ব্যবসা, অভিনব ব্যবসা, দি এন্ড, জবনিকাপাত আজকে শেষ। ছোট ছোট বাক্য ইংরেজি মনে আছে কি হয়েছিল? বেকারকে বলছিল জাজ সাহেব যে তুমি তোমার বক্তব্য জাস্ট প্লেস করো, বলো। The judge was listening quietly. The judge was listening quietly. জাজ সাহেব নীরবেই শুনতে লাগলেন। The judge was listening quietly. The judge was listening quietly. At first, the baker told how the hungry man stole all his smells from the shop. প্রথমে at first the baker told আশা করি বাংলা বলতে হবে না। At first the baker told how the hungry man stole. At first, the baker told how the hungry man stole all his smells from the shop. Steal এর past tense stole. Stool না আবার পায়খানা, stole. How the hungry man stole all his smells from the shop. একবারে বললেন, At first, the baker told how the hungry man stole all his smells from the shop. At first, the baker told how the hungry man stole all his smells from the shop. প্রথমে বেকার বলল কিভাবে ওই লোকটা, ক্ষুধার্ত লোকটা তার দোকান থেকে সব গন্ধ চুরি করে নিয়ে গেছে। Okay. The judge went on listening them. জাজ শুনতেই লাগলেন, শুনেই চললেন ওদের কথা। The judge went on listening them. Then the young man told. এবার ওই বাচ্চা ছেলেটা বলতে লাগলো। Then the young man told that the air was free. That the air was free. Air was free. বাচ্চা মানুষ, air was free. Anybody could have as much as he wanted. বাচ্চাটা বলতেছে the air was free. Anybody could have as much as he wanted. যত ইচ্ছা তত খুশি সে বাতাস খেতে পারে, এটা তো ফ্রি, মাগনা, পয়সা কিসের আবার? বাচ্চা মানুষ তো এভাবেই তো বলবে, আপনি পয়সা চাচ্ছেন, এটা তো ফ্রি, যার যত খুশি বাতাস খাবে, সমস্যা কি আপনার? Then the young man told that the air was free. Then the young man told that the air was free and anybody could have as much as he wanted. And anybody could have as much as he wanted. তা যত ইচ্ছা তত খেতে পারে, সমস্যা কোথায় আপনাদের? Okay, very interesting. When they finished their stories, the judge became silent for a few minutes. জাজদের যেটা আর কি ভঙ্গিমা, নীরব হয়ে গেলেন জাজ সাহেব। চিন্তার একটু অবকাশ আছে, তো একটু চিন্তা করতে হবে, তো কি বলবে এখন, খুব স্বাভাবিক। দেখেন কি সুন্দর কথা। When they finished their stories, the judge became silent for a few minutes. When they finished their stories, the judge became silent for a few minutes.
যখন তারা তাদের গল্প কাহিনী শেষ করলো, গল্প আর গুজব না, when they finished their stories, finish এর past tense finished, when they finished their stories, the judge became silent for a few minutes. কয়েকটা মিনিটের জন্য উনি নীরব হয়ে গেলেন। গুড। ওই বেকারটা তো উদ্গ্রীব টাকার জন্য, তো হি ইজ সেলিং হিয়ার। সো দি বেকার অ্যাগেন স্টার্টেড, ওর মানে না, যেটা হয় স্বাভাবিক। দি বেকার অ্যাগেন স্টার্টেড টেলিং to the judge how the man took all his smells without payment. স্যার আমার সব গ্রান খাই ফেলাইছে, স্যার আমার সব গ্রান খাই ফেলাইছে এই ছেলেটা। আবার বলতে শুরু, স্যার আমার টাকা দেন, স্যারও টাকা দিতে বলেন আমারে। এরকমই হবে আর কি, আমি হয়তো এরকমই বলতাম নাকি না। বড্ড হাসি পায়, কষ্ট লাগে ওই বাচ্চাটার জন্য। শিক্ষণীয় গল্প অবশ্যই। So the baker again started, the baker again started telling to the judge how the man, the baker again started telling to the judge, the baker again started telling to the judge how the man took all his smells, without payment. The baker again started telling to the judge how the man took all his smells without payment. Payment sarai loyal সব খাই ফেলেছে। ওকে, stop, keep quiet, I have decided what to do. জাজ গেছে চেতে একটু। Shut up, no talk, I have decided what to do. ওটা তো জাজ, ম্যাজিস্ট্রেট বা আপনার জাজ তো আরো বড় ম্যাজিস্ট্রেটের চেতে। স্যার কি বলছে? স্টপ, কিপ কোয়াইট, অর্ডার। ওরা তো অনেক কিছু করতে পারে, জাজ বিচারকদের তো জানেন না কত কিছু করে, রাস্তাঘাটে তো বিচার বসাতে পারে, এজলাস বসায় ফেলায়, এত পাওয়ার। স্টপ, বিচার। তাহলে চিন্তা করুন শেষ বিচারের দিনে আল্লাহ তাআলা কিভাবে তার মেজাজ মর্জি থাকবে, কিরকম বলছে তো আল্লাহ নবীও বলছে, এটা কেউ জানে না, খুব গরম থাকবে। আল্লাহ মাফ করুন, সেই দিনের জন্য মুখোমুখি হতে না হয় কাউকে। স্টপ, কিপ কোয়াইট, আই হ্যাভ ডিসাইডেড হোয়াট টু ডু। জাজের ভঙ্গিতেই বলছে। সেড দ্য জাজ, ইয়াং ম্যান, হে ইয়াং ম্যান, ডু ইউ হ্যাভ এনি মানি? হ্যাঁ বাবু, তোমার কাছে কোন টাকা আছে? ছেলেটাকে জিজ্ঞেস করতেছে। ভেরি ইন্টারেস্টিং। Young man, do you have any money? The young man put his hands in his pocket and took out a few coins. The young man just বললো, এই যে টাকা, কয়েন বের করছে। কি করছে? The young man put his hand in his pocket, পকেটে হাত দিল, and took out a few coins. কয়েকটা কয়েন সে বের করছে পকেটের হাত দিয়ে। The young man put his hands in his pocket and took out a few coins. He showed them to the judge and said, জাজকে বের করে দেখায়, স্যার দুনিয়াতে আমার এইটুকুই সম্পদ স্যার, এইটাই আমার শেষ সম্বল স্যার, দুনিয়ার সাথে তুলনা করছে সে। দেখেন কত করুণ আরতি। He showed them to the judge and said, Sir, this is all the money that I have in this world. এই পৃথিবীতে আমার এইটুকুই সম্পদ আছে। এই যে স্যার কয়টা কয়েন, আমার মতোই গরিব, তারপরেও দাম দিতে হবে। বাতাস খাইছো কেন বেড়া তুই? সমাজ, দিস ইজ দ্য সোসাইটি। কলা চুরি করলে ফাঁসি হয়, হাজার কোটি টাকা লুট করলে কিচ্ছু হয় না। এই বেটা তো চুরি করছে, ও বলতেছে বাতাস চুরি করছে, তার জন্য জেল, ফাঁসি, জুলুম। এই যে টাকা তার সম্পদ, পৃথিবীতে তার সব সম্পদ দিয়ে দিতে হবে।
প্রহসন হচ্ছে তো কলাচুরির ফাঁসি, তার নমুনা, এটা একটা নমুনা। So he showed them to the judge and said, "Sir, this is all the money that I have in this world." হৃদয় দাগ কাটা উচিত। হৃদয় থাকলে তো কাটবে অবশ্য, না থাকলে তো কাটবে না। দেখেন না, হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি। আমি একবার 2 লাখ টাকা না 1.5 লাখ টাকা লোন নিয়েছিলাম, জোর করে দিছে আমাকে একজনে, পাগল করে ফেলছে আমাকে। দিছে একজন কর্মকর্তায়, আমার আত্মীয়, জোর করে, যে আমার সমস্যা একটু আকারে, আমার 5 কাঠা জমি বিক্রি করে 2 মাসের পর আমার এই টাকাটা শোধ করে, পাগল করে সকাল বিকাল ফোন, মানুষ আসছে, এই করতেছে। আর যারা হাজার হাজার কোটি টাকা নিচ্ছে, আমি তো দেখি, আমি তো খবর পড়ি। দিস ইজ দ্য বিটার রিয়ালিটি। আমি এই গল্পটা বেছে নেওয়ার পিছনে এটার কারণও আছে। সো আরো গল্প আছে, আর একটা গল্প, আমার ব্যক্তিগত গল্প এর সাথে। সো এই হলো কাহিনী। আমার খেতে 5 কাঠা জায়গা বিক্রি করে আমাকে শোধ করে দিতে হয়েছে 2-3 মাসের মধ্যে। আপনি নিবেন 50,000 কোটি টাকা, বাস ওখানেও কিছু ভাগ যোগ করবেন, 5 লাখ টাকার জায়গা 5 কোটি টাকা দাম দেখাবেন, বাস কিচ্ছা কাহিনী খতম, চলতে থাকবে। মনে আমার দেহ গড়ি সন্ধান করি, কোন মেস্তরি বানাই আছে, জনম ধৈরা চলতে আছে। চলবে না বাবা, জনম ধৈরা চলবে না, এক সময় থেমে যাবে। সবার দেহ গড়ি, পৃথিবীটাই থেমে যাবে। বিজ্ঞান বলতেছে যে সূর্যই তো আলো দেওয়া থেমে যাবে। তো কি করবেন তখন? ওয়াজের দিকে যাচ্ছি না, ইংরেজি শিখাতে আসছি, ইংরেজি কথা বলতে আসছি, ইংরেজি বলি। So this is the only money I have in this world. Give those to me, said the judge. বাবু আমাকে দাও, ওগুলো আমাকে দাও, give those to me, said the judge. The young man put them into the judge's hand. বাচ্চা মানুষ সারা মনে যার হাতে এই নেন টাকা। The young man put them into the judge's hand. The young man put them into the judge's hand. Into the judge's hand. The young man put them into the judge's hand. I have listened carefully to both of your stories, began the judge. এবার জাজ বলতে শুরু করলেন যে আমি তোমাদের দুজনের এই ঘটনা কথা মনোযোগ দিয়ে শুনেছি। I have listened carefully to both of your stories. দুজনেরই কথা। Began the judge. জাজ শুরু করলেন বলতে। জাজ শুরু করলেন, বাংলা ইংরেজি ট্রান্সলেট করলে এদিক ওদিক হয়ে যায় একটু। তখন জাজ বললেন, আমি মনোযোগ দিয়ে তোমাদের দুজনের কথাই শুনেছি। I have listened carefully, মনোযোগ দিয়ে। I have listened you carefully, my friend, বলেন না। So don't repeat it. I have listened carefully both your stories, began the judge. It's true that the smells were coming out of the baker's shop. একথা সত্য যে বেকারের দোকান থেকেই তো এই ঘ্রাণগুলো আসতেছিল। বেকার তো খুশি মনে মনে, বাচ্চাটা একটু নার্ভাস ফিল করতেছে যে স্যারে আবার টাকাটা আমার সত্যি ওই লোকটা দিয়ে দেয় কিনা, এটুকুই আমার দুনিয়াতে আছে সম্পদ। It's true that the smells were coming out of the baker's shop. It's true that the smells were coming out from the baker's shop. এটা সত্যি, একথা সত্যি যে বেকারের দোকান থেকে তো গ্রানটা আসতেছিল। বলছে তো সামনে দিয়ে হাঁটলেও গ্রান পাওয়া যায়, আতরের দোকান সামনে দিয়ে হাঁটলেও আতরের গ্রান পাওয়া যায়। So it's true that the smells were coming out. It's true that the smells were coming out. It's true that the people were coming out from that house. So এরকম আর কি। It's true that the smells were coming out of the baker's shop, and those smells belonged to the baker. এবং ওই গ্রানগুলোর মালিক ওই দোকান বেকার ওই রুটিওয়ালাই। And those smells belonged to the baker, and those smells belong to Mina, those bakers. Those smells and those smells belong, যেহেতু ওই ঘর থেকে আসতেছিল তাই ওইটা ওই মালিক, and those smells belong to the baker. And it's also true, এবং এটাও সত্য, and it's also true that this young man
took those smells without any payment. And it's also true that the young man took those smells without any payment. এটাও সত্যি, ওইটা মালিক তো দোকানদার বললই, তারপরে বললো যে এটাও সত্যি যে এই ছেলেটি বিনা পয়সায় সেই স্মেলগুলো সে পেটে ভরছে, গন্ধ নিছে, গন্ধ শুকছে। And it's also true that this young man took those smells. And it's also true that this young man took those smells কিভাবে নিল? Without any payment. Without any payment. And it's also true that the young man took all those smells without any payment. So, সেই কারণে, so I say that the young man has to pay the baker for the smells that he took. Gathuni. So I say that the young man has to pay. Taka dite hobe. So I say that, ami ei kotha boli, I say that the young man has to pay, that the young man has to pay, choto bachchatake taka dite hobe, has to pay the baker. Keno dibe seta pore bolche. So I say that the young man has to pay the baker for the smells that he took. So I say that the young man has to pay the baker for the smells he took. The baker smiled, perhaps for the first time in his life. জীবনে কখনো কোনোদিনও হাসি মুখে কথা বলে নাই, লোকটা হাসে নাই, ওর তো ভিতরে তো বলছি তো কোটিপতি হলো হাসি বেরোয় না, আজকে হাসতেছে কারণ সে এইবার মানে আউট অফ নাথিং সে বাতাস বিক্রি করে টাকা কামাই করবে, এই খুশিতে তার ভিতরে এখন চনমন করে উঠছে। আজকেই তো আমার মৌকা, আজকেই তো আমার সাফল্য, আজকেই তো আমার বিজয়, আমি তো এই সময়টার জন্য এতদিন অপেক্ষা করতে হাসলাম, মনে মনে হাসছে, the first time in life, first and last। কি বলছে দেখেন, এই কথা শুনে আর কি জাজ যখন রায় দিয়ে দিল আর কি। So the baker smiled, perhaps সম্ভবত for the first time in his life. The baker smiled, comma দিয়া, perhaps for the first time in his whole life. আমি whole লাগাইছি, in his whole life, তার সমগ্র জীবনে। He extended his hands for the money. স্যার দেন না, টাকাগুলো দিয়ে দেন না আমাকে স্যার, তো ওখানে অস্থির হয়ে গেছে, স্যার 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 টাকাটা দেন না, হাত বাড়াই দিছে জাজের কাছে। He extended his hands, হাত বাড়াই দেওয়া, he extended his hands for the money, he extended his hands for the money, টাকার জন্য স্যারের কাছে, জাজের কাছে। But কি করছে? But the judge did not give him the money. কিন্তু জাজ সাহেব ওকে টাকাগুলো দিল না। ও তো এখন উদ্গ্রীব হয়ে গেছে, হাসলো, হাইসাই মনে করছে জাজ তো আমার পক্ষে রায় দিয়ে দিছে, মিষ্টি বিতরণ শুরু হয়ে গেছে। So he extended his hand for the money, but the judge did not give him the money. But the judge did not give him the money. Did done. Past tense. But the judge did not give him the money. Judge তাকে টাকাটা দিল না, money. Baker, hey baker, শোনো। Baker, listen carefully. দুইবার বলছে শোনো, মনোযোগ দিয়ে শোনো। Baker, listen very carefully, listen minutely, listen carefully, said the judge. Baker, listen carefully, listen minutely, said the judge. He shook the coin. এই যে আমার কয়েন আছে, কয়েনগুলোকে এইভাবে নিয়ে, শব্দ হচ্ছে না, হ্যাঁ, কয়েনগুলো এইভাবে নিয়ে হাতের মধ্যে, he shook the coins in his hands
and they clinked together. Clink, C-L-I-N-K. C-L-I, clink মানে টুংটাং শব্দ করা, C-L-I-N-K, টুংটাং শব্দ করা, ক্লিঙ্ক, C-L-I-N-K, নতুন শব্দ, ক্লিঙ্কড, টুংটাং শব্দ করলো কয়েনগুলো, ওই যে আমি দেখালাম ক্লিঙ্ক টুংটাং করে, সো ক্লিঙ্কড টুগেদার, একত্রে, জন করে তো শব্দ হয়, মেটালের একটা শব্দ হয়, মেটালের শব্দ করা, ক্লিঙ্ক। হি শুক মানে নাড়াচাড়া করা হাতের মধ্যে নিয়ে, হি শুক দ্য কয়েন in his hands and they clinked together. That can be payment for the smells, said the judge to the baker. বলতেছে তোমার তো গন্ধ খাইছে, এখন তুমি এই টুংটাং শব্দ খাও। জাজও সেরকমই, কি বলছে মনোযোগ দিয়ে শোনেন একটু। ওই যে he shook the coins in his hands and they clinked together. That can be payment for the smells. Oi sound, that money, oi sound. That can be payment for the smells. That can be payment for the smells, said the judge to the baker. Judge সাহেব বেকারকে বললেন, ওটাই তোমার পেমেন্ট, ওই শব্দগুলা। That can be payment for the smells, said the judge to the baker. That can be payment for the smells, said the judge to the baker. Clink. Give me my coins, sir, said the baker with pale face. মুখ মলিন করে, স্যার আমার টাকা দেন না, স্যার আমার স্মেলের গন্ধে টাকা দেন না। মুখ মলিন হয়ে গেছে। এবার জাজ তো রায় দিয়ে দিছে, তো ও তো লোভী মানুষ, তো এখন বলতেছে গিভ মি মাই কয়েন স্যার, সেড দ্য বেকার উইথ পেল ফেস। মলিন মুখে বলতেছে, স্যার আমার টাকাটা দিয়ে দেন না, আমার দামটা দিয়ে দেন না, স্যার আমার কতগুলো গন্ধ নিল, স্যার আমার টাকাটা দেন না স্যার, অনুনয় বিনয় করতেছে। নো, জাজ বলতেছে নো মুডে। নো, সেড দ্য জাজ, নো, হবে না, পাবে না। I have decided that তো একটু বাড়ি মারে হাতুড়ি দিয়া, I have decided that the sound of the coins is the best way to pay for the smell of bread. আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমার ওই রুটির গন্ধের দাম পরিশোধ করার জন্য এই সাউন্ডই হলো টাকার শব্দ, এই কয়েনের শব্দই হলো উত্তম পন্থা, উত্তম উপায়। কি বলছে? I have decided that the sound of the coins is the best way. The sound of the coin is the best way to pay for the smell of bread. The sound of the coin is the best way to pay for the smell of the bread. The sounds of the coin is the best way to pay for the smell of the bread. রুটির গন্ধের জন্য ওই কয়েনের শব্দই যথেষ্ট, ওইটা দাম শোধ করার জন্য, রুটির গন্ধের দাম শোধ করার জন্য কয়েনের শব্দই যথেষ্ট। বুঝেন কিরকম? জাজ বটে। আমি দেখি তো ক্যাপ্রিও, আমেরিকার দেখবেন জাজ, খুব মজা লাগে, আমার কাছে খুব ভালো লাগে। কি যে আদর করে আসামি টাসামিদেরকে, আল্লাহু আকবার। খুবই ভদ্র মানুষ, অমায়িক লোক ক্যাপ্রিও, জাজ ক্যাপ্রিও। আমি যারা ইউটিউব দেখেন, আমার তো ইউটিউব ভালোই দেখেন, আমি তো দেখতেছি আলহামদুলিল্লাহ, সো ওটাও দেখবেন, মনে না বুঝলেও চাহিদা মিটবে। আর আমি তো বলছি, আপনারা যারা ইংরেজি শিখতে চান তারা বিভিন্ন ভিডিও দেখবেন, CNN দেখবেন, আল জাজিরা দেখবেন, কিছু বুঝেন আর নাই বুঝেন, বাট আপনি দেখেন 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 দেখেন। বাসের মধ্যে উঠে একটা লাগাইয়া একটা নোংরা একটা ভিডিও দেখে না দেখা, একটা গান শুনে না শুনে একটা ভালো ভিডিও দেখেন ইংলিশ উপরে, সার্চ দিবেন এভাবে ক্যাপ্রিও, জাজ ক্যাপ্রিও। আবার ইংলিশও বহু শিখায়, ওগুলো আছে। ওই সকালে উঠেই একদম অনর্গল বকবকাতে থাকবেন, ইংলিশে ফটর ফটর করতে থাকবেন, ওরকমও বহু ভিডিও আছে, দেখবেন। আমি দেখতে মানা করছি না, দেখবেন। আপনাকে একটা ইয়ে থাকতে হবে, এগারনেস থাকতে হবে, একটা সিরিয়াসনেস থাকতে হবে।
সো বলছি ইয়ারফোন লাগাই ওইসব না দেখে এগুলো শুনবেন সারাক্ষণ, কারের মধ্যে লাগাই রাখবেন। হাই, হ্যালো, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়ার আর ইউ গোয়িং? আই এম গোয়িং টু হাউস। যাই হোক, খেয়ে হারাই ফেলবো। সো সিদ্ধান্ত নিয়েছি, I have decided that the sounds of the coins is the best way to pay for the smell of bread. And with that, এই কথা বলে তিনি কি করলেন, ওই যে ছেলেটা বলছিল যে স্যার এইটুকুই সম্পদ আমার এই পৃথিবীতে আছে, কয়েকটা কয়েন, এই কয়েনগুলো বাচ্চাটার হাতে দিয়ে দিছে। দারুণ, খুব খুশি লাগতেছে আমার। So and with that he gave the coins back to the poor young boy. And with that he gave the coins to the young boy, poor young boy, and told him to go home. Jao, babu, bari chole jao. And this is the end of the story. Okay, so he bolche last, and with that, ei kotha bole he gave the coins back to the poor young boy and told him to go home. বাড়ি যাও। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। বলদে মোতাহার কাকে বলে? আমাদের একটা প্রচলিত একটা কথা আছে, বলদে মোতাহার। 2014 সালের ঘটনা, ব্যক্তিগত জীবনের কথা। আমার অফিসে অত্যন্ত দরিদ্র ভদ্রলোক, আমি তার বাপকেও চিনতাম, যাই হোক সেই পরিচয় আমি ওখানে যাই নাই, কোথায় তাও বলতেছি না। অনেক টাকা পয়সার মালিক, প্রচুর সহায় সম্পদ, ভাই বোনদের সাথে খুবই খারাপ সম্পর্ক, সব সে ডিপ্রাইভ করে তাদেরকে। প্রত্যেক দিনে টেলিফোনে গালাগালি চিল্লাচিল্লি হয়। অফিসে কতগুলো ইয়াং আত্মীয় স্বজনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখছে। আমাকে ভালোই স্যালারি দিত জিএম হিসাবে। সো অনেক ঘটনায় আছে, একটা সংক্ষেপে বলতেছি। এ বিষয়ে বলছি আমি অবশ্য পূর্বে, এটার প্রসঙ্গে বলতেছি। এই যে স্মেলের দাম দেখেন, একটা রিমোট অফিসের একটা এসির রিমোটের দাম 200-250 টাকা মনে হয় আর কি। এটা হারাই গেছে। এটা নিয়ে মানুষ কি করতে পারে? বাড়ি গাড়ি বানাতে পারবে একটা এসির রিমোট দিয়ে? 8-10 জন লোককে, আমাকে না, 8-10 জন ওই সেলসম্যান দারোয়ান ফারোয়ান সারাটা দিন অফিসে এটা নিয়ে বিচার আচার করলো। আর এই বিলে ডান, এইটার, ওর একটু নাক কেটে দে, ওর একটু কান কেটে দে, ওর একটু লবণ লাগাই দে, এইসব আমি এক আধবার সারাটা দিন বলতেছি। অফিস 10টার পর থেকে একদম 5টা পর্যন্ত, 10টা-5টায় তো অফিস। সো আমি যাই না, আমি মাঝে মধ্যে ওই যে ওনার আত্মীয় স্বজনরা তো সব রাখছে, বাইরেটা বলছি এই সামান্য জিনিসের জন্য এগুলো করার কোনো অর্থ আছে? 8-10টা লোকের এই সারাটা দিন নষ্ট করা, পুরো দিনটাই নষ্ট করা। ওনার নিজের আরো লোক আছে, আরো ডাইরেক্টর ছিল একজন হোম গার্ড, আমরা রিটায়ার্ড, যে নাম বলতেছি না কারো। কোনো অর্থ আছে? যদি ইচ্ছা করেও কেউ চুরি করে একটা রিমোট বা কিছু ডিস্টার্ব করার জন্য, এসি বন্ধ রাখার জন্য, বা হোয়াট এভার ইট মে বি দ্য রিজন বিহাইন্ড ইট, তো একটা এসি তো, একটা রিমোট তো কিনেই নিয়ে আসতে পারতো 200 টাকা দিয়ে, 250 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে। আছে কোনো যুক্তি? আমি সাক্ষী দিচ্ছি বুকে হাত দিয়ে। There are some people like this, they want to show, or I don't know. আমার সাথে আরো ঘটনা ঘটছে। ভিতরে, তাদের মনের ভিতরে কি আছে? কলুষিত মন। এই লোকটার যেমন কলুষিত মন, বেকার। একটু ঘেরান নিচে, তার জন্য তো টাকা দিতে হবে। ওই আমার সব ঘেরান নিয়ে নিল, দৌড়ে আসছে দোকান বন্ধ করে। এই যে সারাদিন ব্যবসা বাণিজ্য বন্ধ থাকলো, কি লাভ হইলো? সারাটা সকালেই তো নষ্ট হইলো। সকালবেলায় তো মানুষ নাস্তা করে, রুটি নেয়, কেক নেয়, কিনে নেয়। যে বলদে মোতাহার, এদেরকে বলে বলদে মোতাহার। সো আপনাদের সকলেরই মুক্তি, সাফল্য, আয়, উন্নতি। ডোন্ট বি লাইক দিস বাবা। মনটাকে উদার করেন। একটা ছেলেটাকে একটা রুটি দিয়ে দিতেন, যে বাবু আসো, ভিতরে আসো, কাম ইনসাইড, আইল গিভ ইউ এ ব্রেড, এখন বসে খাও। একটা কেক দিয়ে দিত, খাও, ক্ষুধা লাগছে, খাও, এখানে বসে খেয়ে যাও। আমরা চেহারা দেখলে তো বুঝতে পারি। বা একটা $1 দিয়ে দিত, যে যাও তুমি একটা রুটি কিনে খাও, একটা নাস্তা করো। আমার অনুরোধ, বিনয়ের সাথে বলতেছি, ডোন্ট বি লাইক দিস বেকার। ওকে, যেখানে থাকেন ভালো থাকবেন। আপনাদের সকলের মুক্তি, সাফল্য, আয়, উন্নতি, সুখ, শান্তি, সুস্থ দীর্ঘ জীবন কামনা করে আজকের মতো
এখানে এই যে ইংলিশের ক্লাস ইজ সেলিং এর শেষ। আর এই যে ক্লিঙ্ক মানে টুংটাং শব্দ করা, CLINK ক্লিঙ্ক, একটাই বোধহয় নতুন শব্দ বলছি ক্লিঙ্ক, মানে সচরাচর যেটা ইউজ করি না আমরা। ক্লিঙ্ক মানে এই যে টাকার শব্দ, ক্লিঙ্ক, ক্লিঙ্কস। ওকে, এখানে থাকেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।